অস্থির মনকে কিভাবে শান্ত করবে। মানুষের মন একটি প্রবাহমান নদীর মতো, যা কখনো শান্ত থাকে না। চিন্তা, অনুভূতি এবং উদ্বেগ আমাদের মনকে সর্বদাই দখল করে রাখে। প্রায়শই আমরা এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু এই প্রচেষ্টা কখনো কখনো আরও বেশি চাপ তৈরি করে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বুঝতে হবে যে চিন্তাভাবনাগুলিকে দমন করার পরিবর্তে আমাদের স্বাভাবিকভাবে সেগুলি গ্রহণ করা উচিত। এই প্রসঙ্গে এই গল্পটি গৌতম বুদ্ধের, যা আমাদের মনকে শান্ত করার উপায় শেখায়। এক সময় এক যুবক ছিল যে তার জীবনে গভীর মানসিক অস্থিরতায় ভুগছিল। সে দিনরাত দুশ্চিন্তায় ডুবে থাকত এবং ছোট বড় প্রতিটি বিষয় নিয়ে তার মনে চিন্তার ঝড় বইত। সে বুঝতে পারছিল না কিভাবে তার মনকে শান্ত রাখবে। কেউ একজন তাকে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। যুবকটি তার পরামর্শ অনুসরণ করে বুদ্ধের আশ্রয় নিল। যুবকটি বুদ্ধের কাছে পৌঁছল। সে হাত জোড় করে বলল, হে প্রভু, আমার মন সর্বদাই অশান্ত থাকে। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাই না। আমি যাই করি না কেন, আমার চিন্তা ভাবনা আমাকে বিরক্ত করে। দয়া করে আমাকে বলুন কিভাবে আমি আমার মনকে শান্ত করতে পারি। বুদ্ধ হেসে বললেন, তোমার সমস্যার সমাধান আছে, কিন্তু এর জন্য ধৈর্য এবং অনুশীলনের প্রয়োজন। তুমি কি প্রস্তুত? যুবকটি তৎক্ষণাৎ রাজি হয়ে বলল, হ্যাঁ ভগবান, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমি শুধু মানসিক শান্তি পেতে চাই। বুদ্ধ তাকে একটি বই দিয়ে বললেন, প্রতিদিন এই বইটি পড়ো। এটি তোমাকে শান্তির পথ দেখাবে। কিন্তু একটা কথা মনে রেখো, যখনই তুমি এই বইটি পড়বে তখন বানরের কথা ভেবো না যেন। যুবকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, বানর? আমি কেন বানরের কথা ভাবব? বুদ্ধ শান্ত স্বরে বললেন, মনে রেখো, বানরের কথা ভেবো না। যুবকটি বইটি নিয়ে বাড়ি ফিরে গেল। সে ভেবেছিল এই বইটি তার মনকে শান্ত করতে সাহায্য করবে। পরের দিন যুবকটি বইটি পড়া শুরু করল। পড়া শুরু করার সাথে সাথেই তার মনে প্রথম যে চিন্তাটা এলো তা হলো বানরের কথা ভেবো না। কিন্তু এই চিন্তা আসার সাথে সাথেই তার মনে বানরের ছবি ভেসে উঠতে শুরু করে। সে নিজেকে বলার চেষ্টা করল, আমি বানরদের কথা ভাবতে চাই না। কিন্তু যতই সে নিজেকে থামানোর চেষ্টা করল, ততই সে তাদের কথা ভাবতে লাগল। দিন কেটে গেল এবং যুবকটি লক্ষ্য করল যে সে বইয়ের মূল ধারণাগুলিতে মনোনিবেশ করতে পারছেই না। যতবার সে বইটি খুলত, তার মন বানরের ছবি দিয়ে ভরে যেত। হতাশ হয়ে যুবকটি বুদ্ধের কাছে ফিরে গেল এবং বলল, প্রভু, আমি ব্যর্থ হয়েছি। আপনি আমাকে বলেছিলেন বইটি পড়ার সময় বানরের কথা না ভাবতে, কিন্তু যখনই আমি এটি পড়ার চেষ্টা করি তখন আমার মনে কেবল বানরই আসে। বুদ্ধ হেসে বললেন, আমি তোমাকে এটাই শেখাতে চেয়েছিলাম। যখন তুমি বানরের কথা না ভাবার চেষ্টা করেছিলে, তখন তোমার মনোযোগ সম্পূর্ণরূপে বানরের উপর নিবদ্ধ হয়ে গিয়েছিল। এটাই মনের স্বভাব। তুমি যখন কোনো চিন্তাকে দমন করার চেষ্টা করো, তখন তা আরও জোরালোভাবে ফিরে আসে। যুবকটি অবাক হয়ে বলল, তাহলে আমার কি করা উচিত? আমি কি কখনো আমার চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে পারবো না? বুদ্ধ উত্তর দিলেন, চিন্তামুক্ত থাকার চেষ্টা করো না। যখন কোনো চিন্তা আসে তখন তা গ্রহণ করো। তা দমন করার বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করো না। কেবল একজন বাইরের পর্যবেক্ষক হিসেবে এটিকে পর্যবেক্ষণ করো। এই অনুশীলনে দক্ষ হয়ে উঠলে চিন্তাভাবনা ধীরে ধীরে কমে যাবে। বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন, মনের স্বভাব হলো প্রবাহিত হওয়া। এটি সর্বদাই কিছু না কিছু ভাববেই। তোমার কাজ এটি বন্ধ করার চেষ্টা করা নয়, বরং এটিকে প্রবাহিত হতে দেওয়া। প্রতিদিন ধ্যান অনুশীলন করো। সে সময় বিভিন্ন চিন্তা আসবে, সেগুলি পর্যবেক্ষণ করো এবং সেগুলিকে যেতে দাও। ঠিক যেমন মেঘ আকাশে আসে এবং যায়, তোমার চিন্তাও আসবে এবং যাবে, কিন্তু মন স্থির এবং শান্ত থাকবে আকাশের মতো। যুবকটি বুদ্ধের কথা মনোযোগ সহকারে শুনল এবং তাকে অনুসরণ করতে লাগল। ছেলেটি প্রতিদিন ধ্যান অনুশীলন করত।
যখনই কোনো চিন্তা আসতো সে কোনো বাধা না দিয়ে তা পর্যবেক্ষণ করত এবং ছেড়ে দিত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে চিন্তা আসা এবং যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া। যখন সে তাদের গ্রহণ করতে শুরু করলো তখন তারা আপনা আপনি কমতে শুরু করলো। এখন তার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং স্থিতিশীল হয়ে উঠল। কিছু সময় পর সে আবার বুদ্ধের কাছে গিয়ে বলল, প্রভু, আপনার নির্দেশ অনুসরণ করে আমি এখন আমার মনকে শান্ত করতে সক্ষম হয়েছি। আমি বুঝতে পেরেছি যে চিন্তা ভাবনার সাথে লড়াই করার পরিবর্তে তাদের গ্রহণ করাই শান্তির পথ। বুদ্ধ হেসে বললেন, এটা বোঝার পর তোমার জীবন শান্তিপূর্ণ ও সুখী হয়ে উঠবে। ধ্যান এবং গ্রহণযোগ্যতাই প্রকৃত শান্তির উপায়।